হ্যালো फ्रेंड्स, আসসালামু আলাইকুম। আমি নিশ্চিত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো 3 মোস্ট ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স ইন এমএস ওয়ার্ড। 3 মোস্ট ইউজফুল ওয়ার্ড টিপস অ্যান্ড ট্রিক্স বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ডের মধ্যে তিনটা মোস্ট ইম্পর্টেন্ট টিপস এবং ট্রিক্স ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমি মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমি ধরো কী করবো। তো প্রথম টিপসটা কি, আমার ধরো এখানে কিন্তু আমার বর্তমানে আমি আমাদের এখান থেকে ফাইল মেনুতে এসে কোনো ফাইল সেভ বা আমি যেটাই করি তাহলে আমি সেভ ইজি করে এটা যেহেতু আমার সেভ করা আছে। তো করতে গেলে কিন্তু আমরা আমাদের এভাবে ওপেন করলে আমরা এভাবে সেভ বা সেভ যেটাই করি আমরা ধরো সেভই করতেছি। করার পরে আমরা কিন্তু সাধারণত আমরা ওয়ার্ড ডকুমেন্ট যেটা আছে এটা দিয়ে কিন্তু আমি সেভ করি, কিন্তু তোমরা যদি এটার পরিবর্তে এই যে একটা আছে কি আমাদের এই সেভ টাইপ দেওয়া আছে ওয়ার্ড 9 থেকে 7, আমাদের এখানে 97 থেকে 2003 ডকুমেন্ট, এটা দিলে 97 থেকে 2000 আমাদের 3 ডকুমেন্ট আমাদের ওইটাই কিন্তু কি হয়ে যাবে, আমাদের সেভ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের এখান থেকে একটা কি প্রথম টিপস। পরের টিপসটা হচ্ছে আমরা কিন্তু সাধারণত কি করি, এবার আমরা ধরো এন্টার দিয়ে এই জায়গায় 500 রাখি, বাম পাশে রাখি। রাখার পর আমরা কিন্তু সাধারণত কোনো ডেট লিখতে গেলে কিন্তু এটা আমরা এভাবে ডাইরেক্ট টাইপ করে দিই, কিন্তু এভাবে না করে আমি যদি ইন্টারনেটে একটু সহজে করতে চাই, ডেট এন্ড টাইমে আসবো। আসার পর তোমার যেই ফরম্যাট প্রয়োজন আমাদের সেগুলো আমরা একটু দিয়ে নিতে হবে। তোমার যেই ফরম্যাট প্রয়োজন তুমি দিবে, আমি আমার একটা ফরম্যাট দিয়ে নিলাম। দেওয়ার পরে এখন আমাদের আপডেট অটোমেটিকলি, এটা সুবিধা কি, এটা যদি ঠিকমতো দেওয়া থাকে তাহলে ওকে দিই। তার যদি আমরা আমাদের কি করি, এখান থেকে এই ফাইলটা এখন আমি সেভ করে রাখা, আমি যদি 2 দিন পরে 1 মাস পরে ওপেন করি তা আপডেট করে নতুন ডেটটা যেই দিন ওপেন করছি সেই ডেটটা চলে আসবে, কিন্তু আমরা ডকুমেন্টটা সেভ করছি আজকের দিন। আপডেট অটোমেটিকলি সুবিধা হচ্ছে এটা, কিন্তু আমি যদি আপডেট অটোমেটিক ঠিক মানে উঠিয়ে দেওয়া করি তাহলে কি সুবিধা, তাহলে আমরা আমাদের যেই দিন ডকুমেন্টটা সেভ করছি এটা এদিকে থেকে যাবে, মানে নতুন করে যদি আমি 2 দিন পরে ওপেন করি সেই ডেটটা আসবে না, আমাদের এই যেই দিন ডকুমেন্টটা এই ডেট মেট দিয়ে সেভ করছি সেই ডেট সেই টাইমটাই থেকে যাবে। এটাই হচ্ছে আর কি এই বিষয়টা, ডেট এন্ড টাইমের বিষয়টা। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কি আমাদের এখান থেকে আমাদের টিপসটা। পরে আমাদের কি তৃতীয় টিপসটা কি, সেটা দেখার জন্য আমি ধরো এখান থেকে কি করব। তো আমরা আমাদের তৃতীয় টিপসটা দেখার জন্য কি করব, তো সেটা দেখার জন্য এখন আমরা ধরো এখানে আমাদের কি করি, আমার ধরো যে কোনো এক জায়গায় কার্সর আছে, এই জায়গায় ধরো কার্সর আছে, ব্যাস কার্সর থাকা অবস্থায় এখন আমি যদি আমরা কি করি, ব্ল্যাঙ্ক পেজ আর পেজ ব্রেক এই দুইটার মধ্যে পার্থক্য দেখবো। ব্ল্যাঙ্ক পেজ দিলে কি কাজ করে, যদি আমরা ব্ল্যাঙ্ক পেজ দিই, ধরো পেজ সাইজটা একটু ছোট করে আমরা যদি ব্ল্যাঙ্ক পেজ দিই তাহলে কি কাজ করে, আমরা এই যে আমাদের এখানে কার্সর রাখছি না, এইখান থেকে শুরু করে একবারে প্রথম লেখাটুকু এই পেজে থেকে যাবে ব্ল্যাঙ্ক পেজ দিলে, আর মাঝখানে একটা নতুন করে ব্ল্যাঙ্ক পেজ হয়ে যাবে, পরে আমাদের তৃতীয় পেজে লেখা একটা থেকে যাবে। আর এটা পরিবর্তে আমি যদি যে জায়গায় কার্সর রেখে পেজ ব্রেক যদি আপনি দেই তাহলে কি কাজ করবে, আমরা যে জায়গায় কার্সর রাখছি এই এখানে কার্সর রাখছি না, এই সব লেখাটুকু এই পেজে থাকবে, পরের পেজে গিয়ে এই লেখা আমাদের চলে আসবে, মানে তৃতীয় পেজে, মানে তৃতীয় না মানে দ্বিতীয় পেজে গিয়ে আমাদের মানে আরেকটা নতুন পেজ হয়ে সেই পেজের মধ্যে বাকি লেখাটা চলে গেল, কিন্তু মাঝখানে কিন্তু কোনো ব্ল্যাঙ্ক পেজ থাকবে না। কিন্তু যখনই আমরা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে বিষয়টা করব তখন আমাদের ই তো হবে, কিন্তু মাঝখানে একটা ব্ল্যাঙ্ক পেজ এই সেম কাজটাই করবে, কিন্তু মাঝখানে একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ আমাদের কি হয়ে যাবে, এখানে একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট হয়ে যাবে। এটাই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। তো এবার চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে ওয়ার্ডের মধ্যে আমাদের 3টা মোস্ট ইম্পর্টেন্ট টিপস এবং ট্রিক্স ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন।